وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن سار على نهجه إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون. সুপ্রিয় সাথী বন্ধুগণ, আমরা প্রথমে আল্লাহর প্রশংসা করছি, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে সর্বোত্তম নিয়ামত, ঈমানের নিয়ামত দিয়েছেন, ইসলামের নিয়ামত দিয়েছেন, যার উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আমরা জান্নাত লাভ করতে পারব এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারব। সেই রবের দরবারে আমরা কৃতজ্ঞতার বাণী উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আজকে আমাদের রমজানের 23তম আসর, আর আজকের আসরে আমরা আলোচনা করব জান্নাতের বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দার জন্য তিনি জান্নাত তৈরি করে রেখেছেন। যারা এই পৃথিবীতে উত্তম কার্য সম্পন্ন করবেন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রাধান্য দেবেন, আল্লাহ প্রদত্ত যে বিধান তথা কোরআন এবং সুন্নাহকে ফলো করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানের ভিত্তিতে, আমলের ভিত্তিতে তার বান্দাকে জান্নাত দেবেন। আজকে আমরা আলোচনা করব জান্নাতের বর্ণনা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত তৈরি করে রেখেছেন, এই জান্নাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফে তিনি আলোচনা করেছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো, আর জান্নাতে প্রবেশ করো আনন্দ চিত্তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব। জান্নাতে স্বর্ণখচিত থালা এবং পানপাত্র নিয়ে তাদের নিকট প্রদক্ষিণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি উত্তম দৃশ্য তিনি বর্ণনা করেছেন, আর তিনি বর্ণনা করেছেন ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আ'য়ুন। আর জান্নাতে তারা যা চাবে তা সেখানে উপস্থিত পাবে, আর তাদের চক্ষু শীতল হবে। এমন কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তৈরি করে রেখেছেন। ওয়া আনতুম ফিহা খালিদুন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, এই জান্নাতে তোমরা স্থায়ীভাবে থাকতে থাকো, অনন্তকাল তোমরা থাকতে থাকো। তাহলে জান্নাত সম্পর্কে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাতের পরিচয় তুলে ধরেছেন যে এই জান্নাত হলো স্থায়ী আবাসস্থল, যেখানে অনন্তকালের জন্য তার একনিষ্ঠ বান্দারা, মুমিন বান্দারা তারা অবস্থান করবেন, বসবাস করবেন। এই হলো জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের বর্ণনা দিয়েছেন। আমরা হাদিসে কুদসিতে পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন তথা হাদিসে কুদসি, আ'দাদতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আমি আমার বান্দার জন্য, যারা নেককার বান্দা, সালেহ বান্দা, তাদের জন্য আমি এমন জান্নাত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা কোনো চক্ষু দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, এমনকি কোনো কর্ণ তা শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং মানুষের হৃদয় কখনো অনুধাবন, কখনো চিন্তাও করতে পারেনি। এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেককার বান্দার জন্য, মুমিন বান্দার জন্য, মুত্তাকি বান্দার জন্য তিনি তৈরি করে রেখেছেন। এই হলো জান্নাত। তাহলে জান্নাতের বর্ণনা আমরা হতে পারে কোরআন এবং সুন্নাহ থেকে কিঞ্চিৎ দেব, তবে জান্নাত হলো এমন বাসস্থান, যে বাসস্থানের বর্ণনা কেউ দিতে পারবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য এমন এমন কিছু তৈরি করে রেখেছেন, নিয়ামত দিয়ে পূর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুসজ্জিত জান্নাত সাজিয়েছেন। আর এই রমজান মাস আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতকে তিনি সাজাতে থাকেন আর বলতে থাকেন, আমার বান্দারা কষ্ট ক্লেশ তারা দূর করে এই তোমার নিকটে আসবে, জান্নাতে আসবে। এই হলো জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সব কিছু রেখেছেন, আমাদের জন্য এতটুকু যথেষ্ট হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, সেখানে মুমিন বান্দা যা চাবে, মন যা চাই তা সেখানে পাবে, আর সেটি হলো জান্নাত। দুনিয়া হলো এমন স্থান যেখানে ইচ্ছে করলেই মন চাইলেই সেটি আমি পেতে পারি না। যদিও আমি কোটি কোটি ডলারের মালিক, আমি বিশ্বের মাঝে শ্রেষ্ঠ একজন ধনাঢ্য ব্যক্তি, আমার চেয়ে পৃথিবীতে অধিক সম্পদের মালিক আর কেউ নাই, এরপরও আমার যে মনের চাওয়াগুলো রয়েছে ইচ্ছে করলেই কি আমি সেগুলো পূর্ণ করতে পারবো? না, সেটি পারবো না, দুনিয়াতে পারবো না। এই জন্য আমরা বলবো দুনিয়া হলো তুচ্ছ স্থান, হীন স্থান, এবং আমাদের স্বল্প মেয়াদি কদিনের জন্য অস্থায়ী বাসস্থান হলো দুনিয়া। এই দুনিয়াতে সবাই থাকবে, সবাই বসবাস করবে। দুনিয়াতে খারাপ মানুষেরা বসবাস করবে, ভালো মানুষেরা বসবাস করবে, তুচ্ছ হীন যারা অন্যায়কারী, চোর ডাকাত গুন্ডা, সকলেই কিন্তু দুনিয়াতে বসবাস করবে। কিন্তু জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত তৈরি করে রেখেছেন, যেটি আমরা হাদিসে কুদসিতে পেয়েছি, আ'দাদতু লিইবাদিস সালিহিন, এই জান্নাতকে আমি তৈরি করে রেখেছি আমার একনিষ্ঠ যারা সালেহ মুত্তাকি পরহেজগার বান্দা, তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। আল্লাহু আকবার। তাহলে জান্নাত কিন্তু সবার জন্য নয়। তাহলে আমরা জান্নাতকে বলতে পারি ভিআইপি হল, ভিআইপি বাসস্থান, যেখানে সকলে যেতে পারে না, সকলে বসবাস করতে পারে না। যারা উচ্চ মর্যাদাপূর্ণ, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন, যারা তাদের মর্যাদা তারা অর্জন করেছেন আমলের ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন। এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করবেন অনুগ্রহ করে তাদের যে কর্ম রয়েছে এই কর্মের প্রতিদান স্বরূপ। তাহলে আল্লাহর অনুগ্রহ হবে এবং অনুগ্রহের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে কর্ম ছিল এই কর্মের প্রতিদান দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সম্পর্কে তিনি আলোচনা করেছেন, ইন্নাহুম ইউসারিউনা ফিল খায়রাত রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 90 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, তারা ইউসারিউনা ফিল খায়রাত, যত কল্যাণকর কর্ম রয়েছে, সৎ কাজ রয়েছে, তাতে তারা দ্রুতগামী হবে, অধিক হারে সম্পাদন করবে। আর ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, তারা আল্লাহকে আহ্বান করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, তারা আশা ভরসা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জান্নাত দেবেন, জান্নাতের আশা নিয়ে, বড় আশা নিয়ে তারা আমল করবেন। ওয়া রাহাবা, এমনকি জাহান্নামের ভয় নিয়ে যদি আমরা অন্যায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাজা দেবেন, জাহান্নাম দেবেন। অতএব আমরা অন্যায় করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুমিনের গুণ বর্ণনা করেছেন, তারা সর্বদা কল্যাণকর কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্যই তিনি জান্নাত তৈরি করে রেখেছেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকরাউ ইন শি'তুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন, যেটি সূরা সাজদার 17 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম, তাদের জন্য যা গোপন করে রাখা হয়েছে, সজ্জিত করে রাখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে কোনো আত্মা জানে না যে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি লুকায়িত রেখেছেন, গোপন করে রেখেছেন, অদৃশ্যে রয়েছে, তথা যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেননি। তাদের জন্য যে নিয়ামত সাজিয়ে রেখেছেন, ফালা তা'লামু নাফস, কোনো আত্মা তা জানে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মিন কুররাতি আ'য়ুন, যা তাদের চক্ষুকে শীতল করবে।
এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গচ্ছিত করে রেখেছেন, সাজিয়ে রেখেছেন, অদৃশ্যে রেখেছেন, যা আমরা জানি না। সুপ্রিয় সাথী বন্ধুগণ, এই হলো জান্নাত। তাহলে জান্নাতের বর্ণনা এতটুকু আমাদের জন্য যথেষ্ট হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, জান্নাত হলো এমন বাসস্থান যেটি হলো স্থায়ী বাসস্থান, আর এতে মানুষের হৃদয় যা চায়, মন যা চায়, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়ে রেখেছেন। আর অনন্তকাল সেখানে তারা এবং তাদের স্ত্রীরা একসাথে থাকতে থাকবে, অনন্তকাল থাকবে। এই হলো জান্নাত। অপরদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, এটি ভিআইপি বাসস্থান, এটি স্থায়ী বাসস্থান, যেখানে সবাই প্রবেশ করতে পারবে না, সবাই থাকতে পারবে না। যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা তারা শুধুমাত্র থাকবেন। সুপ্রিয় সাথী বন্ধুগণ, এটি রমজান মাস। আসুন আমরা উত্তম কর্মগুলো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দার জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন সেই জান্নাতমুখী হই, জান্নাতের কর্মগুলো অধিক হারে আমরা সম্পাদন করি। আর এই জান্নাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াত নাযিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমু ওয়া যিল্লুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দার সাথে ওয়াদাবদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদাকৃত বস্তু হলো জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতের ওয়াদা দিয়েছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সুসজ্জিত জান্নাত, যে জান্নাতের নিম্নদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, উকুলুহা দাইম ওয়া যিল্লুহা, আর তার খাদ্য এবং তার ছায়া সেখানে সেটি স্থায়ী হবে। তারা সেখানে অনন্তকালের জন্য থাকতে থাকবেন এবং তারা খাদ্য গ্রহণ করবেন। আর এই সম্পর্কে কিন্তু যথেষ্ট বর্ণনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্ন ধরনের খাদ্যের কথা বলেছেন। তাদেরকে পরিবেশন করা হবে, যে পরিবেশনগুলো পরিপাটি হবে, তাদের খাদ্যের যে থালা হবে সেগুলো স্বর্ণ খোদাই করা, অতি উত্তম চমৎকার। তাদের সে খাদ্যের থালাগুলো, তাদের বাটিগুলো, এমনকি পানপাত্রগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে তিনি বর্ণনা করছেন। একইভাবে তাদের জন্য যে ফল ফলাদি হবে, তাদের জন্য সেখানে উন্নত খাদ্য হবে, সেই খাদ্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বর্ণনা করেছেন। এভাবে সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ওয়াদা দিয়েছেন তার মুত্তাকি বান্দাদের জন্য। তাহলে সবার জন্য কিন্তু জান্নাত নয়। যারা মুত্তাকি, পরহেজগার, যারা আল্লাহ ভীরু, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। আমরা আয়াত পড়েছি, ইউসারিউনা ফিল খায়রাত, তারা যত কল্যাণকর কাজগুলো রয়েছে, যত ভালো কাজগুলো রয়েছে, তাতে তারা অগ্রগামী হবে। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। জান্নাত হলো এমন এক বাসস্থান যেটি হলো খুব সজ্জিত, গচ্ছিত, তাতে খাদ্য, পানীয়, ফল ফলাদি, তাদের মনের যে চাওয়াগুলি, সেই চাওয়াগুলি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়ে রেখেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পানীয় দেবেন, যে পানির নহর প্রবাহিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন, তাদের নির্মল, স্বচ্ছ, পরিচ্ছন্ন পানি হবে, যে পানির নহর সেখানে বইতে থাকবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও তিনি বর্ণনা করেছেন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আর সেখানে দুধের ঝর্ণাধারা হবে যার স্বাদ কখনো পরিবর্তন হবে না, যা হবে খুব সুস্বাদু। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশশারিবিন, আর সেখানে সুরা তথা মদের নহর প্রবাহিত হবে, আর যা হবে অতি সুস্বাদু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে তিনি জান্নাতের তিনি বর্ণনা দিয়েছেন, সেখানে পানি, দুধ, মধু, অনুরূপভাবে মদের সেখানে ঝর্ণা দ্বারা হবে। আর এর অর্থ আবার এই নয় যে ধরনের পানিগুলো আমরা দুনিয়াতে পান করছি, যে ধরনের দুধ আমরা দুনিয়াতে পান করি, যে ধরনের মধু আমরা দুনিয়াতে পান করি, একইভাবে
যে মদগুলো দুনিয়াতে রয়েছে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দার জন্য বিশেষ তিনি খাদ্য তৈরি করে রেখেছেন, যা খেয়ে তারা আনন্দিত হবে, যা খেয়ে তারা মজা অনুভব করবে, যা হবে খুব সুস্বাদু। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, এই হলো জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য সুসংবাদ দিয়েছেন। তাহলে মুমিনদের জন্য ওয়াদা দিয়েছেন যে তাদের জন্য হলো জান্নাত। মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন, যারা ঈমান আনবে এবং উত্তম কার্য সম্পাদন করবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে তাদেরকে বিভিন্ন ধরনের ফলফলাদি দেওয়া হবে। তারা যে ফলফলাদি খাবে সেই ফলফলাদির সাদৃশ্য তাদেরকে আরও ফলফলাদি দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা তার একনিষ্ঠ বান্দা যারা সালেহ, ঈমান আনার পরে অতি উত্তম কার্য সম্পাদন করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মর্যাদা রেখেছেন। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুসংবাদ। আর জান্নাতের বিষয়ে তো আমরা খুব স্পষ্ট, জান্নাত হলো বিশেষ মেহমানখানা, বিশেষ মাকাম, এটি মর্যাদা, সেটি স্থায়ী বাসস্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন, জান্নাত হলো বিশেষ মেহমানখানা, বিশেষ বাসস্থান। যে জান্নাত হবে উঁচু জান্নাত, আর জান্নাতে কখনো ওয়াসার তুচ্ছ হীন যে কথাগুলি রয়েছে সেগুলো কিন্তু সেখানে শোনা যাবে না, কেউ গালমন্দ করতে পারবে না। দুনিয়া হলো এমন স্থান, আমি ইচ্ছে করলেও অনেক সময় বেঁচে থাকতে পারি না, আমাকে গাল শুনতে হয়, ওয়াসার কথা শুনতে হয়, মন্দ কথা শুনতে হয়। জান্নাত হলো এমন বাসস্থান যেখানে কখনো কটু কথা শোনা যাবে না, ওয়াসার কথা শোনা যাবে না, হীন কথা শোনা যাবে না, গালমন্দ শোনা যাবে না। সেখানে অতি উত্তম বাণী শোনা যাবে না, সেখানে থাকবে হিংসা বিদ্বেষ, না সেখানে থাকবে ওয়াসার কথা, তথা অতি উত্তম স্থান হলো জান্নাত। আর এই জান্নাত হলো উঁচু স্থান, মর্যাদা সম্পন্ন স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত তিনি তৈরি করে রেখেছেন উইদাল মুত্তাকুন, তার মুত্তাকি বান্দার জন্য, তাদের সাথে তার ওয়াদা। সুপ্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি জান্নাত হলো একান্ত মুমিনের বাসস্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের ২৬ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাহ, যারা অতি উত্তম কার্য সম্পন্ন করেছে তাদের জন্য, আর সেখানে রয়েছে ওয়া জিয়াদাহ, সেখানে রয়েছে আরও অধিক কিছু। আর এই জিয়াদা থেকে মুফাসসিরগণ বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ামত রাজি দেবেন, তাদেরকে নিয়ামত রাজি দেবেন, আরও কিছু দেবেন, আরও অতি উত্তম কিছু দেবেন। আর সেটি হচ্ছে আল্লাহর দিদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা জান্নাতে দেখব, আর সেটি হচ্ছে জান্নাতের সুমহান পাওনা হলো আমরা জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবো। যার ইবাদত বন্দেগী করেছি, এজন্য যারা কাফের, যারা ফাসিক, যারা মুনাফিক, তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে না। তাই তো আমরা বলবো জান্নাত হলো এমন বাসস্থান যেটি হলো একান্ত মুমিনের বাসস্থান, আল্লাহর নেককার বান্দাদের বাসস্থান। সেখানে ভালো মানুষরাই থাকবেন যারা উত্তম কার্য সম্পন্ন করেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিশেষ নিয়ামত দেবেন, বিশেষ নিয়ামত দেবেন ওয়া জিয়াদাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরও অধিক দেবেন, আর এই অধিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন। এজন্য জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতে দেখবেন। কেননা আমরা খুব ভালো করে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই দুনিয়াতে কেউ দেখতে পাবে না, কেননা এই চক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখতে পাবো না। নবী রসুলগণ কেউ দেখতে পাননি, তবে পরকালে যারা জান্নাতি হবেন তাদের বড় নিয়ামত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার দিদার দেবেন। তারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন এবং এটি তাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, আর এই নিয়ামত লাভ করবেন জান্নাতে। সুপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, আসুন আমরা সংক্ষেপে দু একটি হাদিস পড়ে নেই, যার মাধ্যমে জান্নাতের আমরা বর্ণনা জানতে পারবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বর্ণনা করেছেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ হাদ্দিসনা আনিল জান্নাহ মা বিনাউহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বর্ণনা করেছেন, আমরা একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আমাদেরকে জান্নাত তৈরির উপকরণ, সে উপকরণ সম্পর্কে আপনি বলুন, জান্নাতের বর্ণনা আমাদেরকে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কল লাবিনাতু যাহাবিন ওয়া লাবিনাতু ফিদ্দাহ, জান্নাত তৈরির উপকরণ হলো একটি ইট হলো স্বর্ণের, একটি ইট হলো রৌপ্যের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে সুসজ্জিত করেছেন, সুন্দরভাবে সাজিয়েছেন। একটি ইট হলো স্বর্ণের আর একটি ইট হলো রৌপ্যের। ওয়া মিলাতুহাল মিসকুল আযফার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর তার গাঁথনি যে হবে সেই গাঁথনিগুলো হলো মিশকে আম্বারের। আল্লাহু আকবার, সুসজ্জিত জান্নাত। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হাসবাউহাল লুউলুউ ওয়াল ইয়াকুত। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বর্ণনা তুলে ধরেছেন, তার যে নুড়িগুলো হবে, পাথরগুলো হবে, কঙ্করগুলো হবে, এগুলো হবে মণিমুক্তা এবং ইয়াকুত পাথর দিয়ে। আল্লাহু আকবার, সুসজ্জিত জান্নাত, এই হলো জান্নাত। তাহলে জান্নাতের বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত দিয়েছেন। আর এই জান্নাত সম্পর্কে তো আমরা খুব স্পষ্ট জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাত সম্পর্কে বলেছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, যে জান্নাতে 8টি দরজা রয়েছে। আর একটি দরজা রয়েছে যে দরজা দিয়ে শুধুমাত্র যারা রোজা পালন করেছেন, সিয়াম পালন করেছেন, তারা প্রবেশ করবেন। সুপ্রিয় সাথী বন্ধুগণ, এই সিয়ামের মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান আমাদেরকে দিয়েছেন যেন আমরা আমাদের তাকওয়া, আল্লাহ ভীতিকে বৃদ্ধি করতে পারি, যার মাধ্যমে অতি সহজে আমরা জান্নাত লাভ করতে পারি। তাই আসুন আমরা আমাদের নিজেদেরকে নিয়ে বসি এবং আমাদের যে ত্রুটিগুলো, সেই ত্রুটিগুলোকে মোচন করে নেই এবং জান্নাতের পথে আমরা দ্রুত অগ্রসর হই। যে জান্নাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে তোমরা খুব দ্রুতগামী হও, অগ্রগামী হও আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা সপ্ত আকাশ এবং জমিন সমান। আর এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। সুপ্রিয় সাথী বন্ধুগণ, এই জন্য আমরা এভাবে বলবো, রমজান মাসের সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন যেন আমাদের ঈমানগুলি আরও বৃদ্ধি পায় এবং আল্লাহর সাথে কানেকশন আমরা গড়তে পারি, যার মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারবো। সুপ্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা জান্নাতের বর্ণনা শুনছিলাম। আজকে আমাদের 23তম পর্বে আমরা জান্নাতের বর্ণনা করেছি, জান্নাতের সংক্ষেপে বর্ণনা দিয়েছি। আমরা প্রথমে হাদিস আলোচনা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জান্নাত হলো এমন মা লা আইনুন রাআত, কোনো চক্ষু দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, এমনকি কোনো কর্ণ শোনেনি, ওয়ালা খতারা আলা কলবি বাশার, এমনকি কোনো হৃদয় তা অনুধাবন করতে পারেনি, চিন্তা করতে পারেনি। তথা আমরা যতই বর্ণনা দিই না কেন, যতই বৃত্তান্ত বর্ণনা করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দার জন্য যা তিনি তৈরি করে রেখেছেন তা কেউ জানে না। সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আজকের আমরা আসর শেষ করব আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিস দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু লিআহলিল জান্নাহ উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের যে নিয়ামত, জান্নাতের নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে দেবেন, জান্নাতবাসীদেরকে দেবেন এবং তার সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত আল্লাহর দিদার, তারা আল্লাহর দিদার লাভ করবেন, যা তাদের জন্য বড় নিয়ামত। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতি বান্দাদেরকে তিনি জানিয়ে দেবেন যে আমার সন্তুষ্টি তোমাদের জন্য এখন অনন্তকালের জন্য, আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনো তোমাদের উপর রাগান্বিত হব না, তোমাদের উপর আমার কোনো ক্রোধ নাই, তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। এই হলো জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত তৈরি করে রেখেছেন তার একনিষ্ঠ মুমিন বান্দার জন্য, মুত্তাকি বান্দার জন্য, তার কর্মের প্রতিদান স্বরূপ
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ অনুকম্পায় তাকে জান্নাত দেবেন, যেখানে তারা অনন্তকাল থাকতে থাকবে। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসে মাকাম দান করুন, স্থান দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি আমাদেরকে দেন এবং জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।